মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদক মুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই দেশকে জুয়া এবং মাদক মুক্ত করতে হবে, এটা আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি। আইনি শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন আইনি কাঠামো শক্তিশালী করা হচ্ছে জানিয়ে এলিট ফোর্সের সংস্কারের কথাও জানান তিনি। কারবার অপরাধ চলছে বর্তমান যুগের প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু আমাদের আইনটা হচ্ছে আদিম যুগের, সেটা হয় না। সেজন্য আমরা আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথমে আমরা আইনি ভিত্তিগুলো, কাঠামোগুলো শক্তভাবে দাঁড়া করাবো ইনশাআল্লাহ। সেজন্য আলাদা এলিট ফোর্সেরও আমরা কিছুটা সংস্কার করব, যাতে তারা অ্যাক্টিভলি কাজ করতে পারে একটা আলাদা শক্ত আইনের উপর ভিত্তি করে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং শহীদ ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া অব্যাহত আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইউই গভর্নমেন্টের ফেডারেল পুলিশ বেনজিরকে গ্রেফতার করার পরে যে ইমেইলে মেসেজ দিয়েছিল 30 দিনের ভিতরে যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাই তাকে ফেরত আনার ব্যাপারে, আমরা 3 দিনের ভিতরে তৈরি করে দিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা ইউই গভর্নমেন্টের কাছে গিয়েছে, আমাদের এমবেসি ইউই গভর্নমেন্টের কাছে হস্তান্তর করেছে কয়েকদিন আগে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউই গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয় না, আশা করি খুব শিগগির জানানো হবে। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। সীমান্তে পুশিং ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আমরা পুশিং ঠেকানোর জন্য সতর্ক আছি, আমাদের বিজিবি খুব প্রশংসনীয় কাজ করছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।